আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। তো দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ সবাইরে যেন ভালো রাখে, শান্তিতে রাখে। আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক ইনশাআল্লাহ। তো একটা জিনিস কি, আমি খুবই নগণ্য এবং ক্ষুদ্র একটা মানুষ হিসাবে, যারা আমার রিলেটিভ বা কলিং আছেন, যারা আমার চিনেন ইনশাআল্লাহ, তো জানেন আমি কিন্তু ছোট থেকে কখনো রাজনীতি পছন্দও করি না, রাজনীতি জানিও না, এগুলো বুঝিও না। আর ইনশাল্লাহ যে কয়দিন দুনিয়াতে আল্লাহ রাখে, কখনো রাজনীতির সাথে মানে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যেন এর ভিতরে না নেয়, সেটাই আল্লাহর কাছে চাই। তো যাই হোক, কেননা এই জিনিসের ভিতরে যদি আপনি যখন জড়িয়ে যাবেন তখন কখনো সত্য কথা বলতে পারবেন না। তো যাই হোক, মুনাফিকের 3টা লক্ষণ দেখবেন। যখন সে কথা দেয় তখন সে কথার বরখেলাপ করে, যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে, যখন তার কাছে আপনি কোনো কিছু আমানত রাখবেন সেটা খেয়ানত করবে। তো এই দিকগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমি মুনাফিক। তো একইভাবে যাদের ভিতরে এই গুণগুলো আছে, দেখবেন যখনই কথা দিবে, যখনই ওয়াদা করবে ভঙ্গ করবে, যখনই কথা দিবে সেটা মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দেবে, এবং যখনই আমানত আপনি রাখবেন তার কাছে সে সেটা খেয়ানত করবে। তো দুনিয়ার বুকে যারা এরকম মানুষ আছে, এরকম মানুষগুলো অনেক অনেক ভয়ঙ্কর। আর রাজনীতি বলতে মনে করেন, আপনি দুনিয়ার বুকে যতদিন বাইসে থাকেন, যদি সত্য কথা বলতে চান অবশ্যই আপনি রাজনীতি মুক্ত থাকতে হবে। আপনাকে সঠিক কথা যদি বলতে চান, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দল, যে কোনো পার্টি হোক, যে কোনো দল হোক, যখন আপনি দল করবেন তখন আর আপনি সত্য কথা বলতে পারবেন না। তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ। আর মুনাফিক থেকে সবাই সাবধান থাকবেন। দুনিয়ার বুকে যারা মুনাফিক আছে এরা অনেক ভয়ঙ্কর মানুষ, ঠিক আছে? তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।